এই ছেলেটি দেখতে সাধারণ হলেও ওর শক্তি থরের মতো। সে হাজার হাজার কিলোগ্রামের হাতুড়ি এমনভাবে তুলে যেন সে ঠিক খেলনা। আজ সে 1000 কিলোগ্রামের হাতুড়ি দিয়ে একটি অকেজো লোহার টুকরোতে প্রচণ্ড জোরে আঘাত করল। তার উদ্দেশ্য ছিল এমন একটি অস্ত্র তৈরি করা যা সারা বিশ্বে অতুলনীয় হবে। পাশে দাঁড়িয়ে থাকা গুরু হেসে বললেন, শুধু শক্তি দিয়ে অস্ত্র তৈরি হয় না, সঠিক পদ্ধতিও দরকার। এরপর তিনি নিজেই হাতুড়ি তুলে একটি তীক্ষ্ণ ধারালো বিশাল ও ভারী তলোয়ার তৈরি করে ফেললেন। কিন্তু ছেলেটি তৈরি করল শুধু একটি পাতলা তলোয়ার। লোকজন হেসে উঠল, এটা কেমন মজা, এটা দিয়ে তো একটা মাছিও মরবে না। এত পাতলা তলোয়ার একটা ভারী ছুরির সাথে কিভাবে পাল্লা দেবে? যেমনটা আশা করা হয়েছিল, গুরু ছুরি ঘুরিয়ে একটি কবুতরকে মেরে ফেললেন এবং প্রমাণ করে দিলেন যে ছুরিটা কতটা বিপজ্জনক। ছেলেটিও হাত তুলল এবং তার তলোয়ার দিয়ে আঘাত করল। কবুতরটি মাটিতে পড়ল, কিন্তু সেটি তখনও জীবিত ছিল। লোকজন ঠাট্টা করল, এমন ভাঙ্গা তলোয়ার যা দিয়ে একটা কবুতরও মরল না। এরপর ছেলেটি একটি কথা বলল, মারা গেছে, শুধু এখনও সে জানতে পারেনি। পরের মুহূর্তেই কবুতরের শরীর টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তার হাড়গুলো তখনও চলছিল এবং কিছু বলছিল। পুরো ভিড় হতবাক হয়ে গেল। বলা হয়, যদি তলোয়ার অত্যন্ত ধারালো হয় তাহলে যার উপর আঘাত করা হয় সে সঙ্গে সঙ্গে মরে যায় না, বরং গত জন্মের আওয়াজ পুনরাবৃত্তি করে। তখনই লোকজনের মনে হলো এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, কোনো রহস্যময় ব্যক্তি।